দেশের ইতিহাসে কিংবা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হিসাবে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 8 মাস 9 মাসের ব্যবধানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি 300 আসনে এই তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য এই রাজনৈতিক দলটিকে 300 আসনে অংশগ্রহণ করতে হয়নি, নির্বাচনে পার্টিসিপেশন করতে হয়নি। বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস আছে, বাংলাদেশের রাজনৈতিক যে ধারা আছে সেই ধারায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই তিনটা দলই মূলত ক্ষমতায় গিয়েছে। তারা ক্ষমতায় এসে তারপর রাজনৈতিক দল গঠন করছে মোটামুটি সবাই। এমনকি আওয়ামী লীগ যখন বড় হয় তখন যুক্তফ্রন্ট সরকার গঠন করে, সেই সরকারের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু আওয়ামী লীগ বড় হয়। এমনকি মুসলিম লীগের বিরুদ্ধে 58 থেকে 68 সাল পর্যন্ত আওয়ামী লীগকে বিভিন্ন সুবিধা দিয়েই কিন্তু রাজনৈতিক দল হিসেবে বড় করা হয়। বিএনপি ক্ষমতায় থেকেই মন্ত্রিসভা রেখেই বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে এবং জাতীয় পার্টিও গঠিত হয়েছে ক্ষমতায় থেকেই। এর বাইরে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থেকে প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জামাত ইসলামী আর একটা জাতীয় নাগরিক পার্টি। জামাত ইসলামের রাজনীতিতে প্রায় আমাদের 70-80 বছরের ইতিহাস এই অঞ্চলের জামাত ইসলামের ইতিহাস, এবং ওনারা এই প্রথম বিরোধী দল হয়েছে। এর আগে তৃতীয় বৃহত্তম দলও ছিল না, চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল ছিল। 70 বছর লাগছে এবং 96-তে প্রায় 300 আসনে ইলেকশন করছে। 2008 ইলেকশন করে 2টা আসন পেয়েছে। 2001 জোটবদ্ধ ইলেকশন করে 18টা আসন পেয়েছে। তো সব মিলিয়ে ইতিহাসের জায়গায় এভাবে তরুণ রাজনৈতিক দল গঠন করে ইতিহাসে প্রথম সংসদে 6 জন সংসদ সদস্য পাওয়াটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি।